নমস্কার, আপনারা দেখছেন মহানগর 24/7 এর বিকেলের বুলেটিন নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে। শহরের রাম মন্দির উদযাপন নিয়ে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে শাসক ও বিরোধীদের। উত্তর থেকে দক্ষিণ, একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিল, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা। শহরে যাতে নিরাপত্তার কোনো অভাব না হয় তাই শহরকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। অতিরিক্ত ৩,৫০০ পুলিশ কর্মী মোতায়েন করেছে কলকাতা পুলিশ, যেখানে আছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদাধিকারী অফিসাররাও। দক্ষিণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিল আর উত্তরে শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা। এছাড়া সোমবার ৩৫টি ছোট বড় মিছিল কলকাতা শহরে। রাজ্যের ঠাসা কর্মসূচি শাসক দল ও বিজেপির। হাজরা থেকে সংহতি যাত্রার মিছিল শুরু হবে, তবে পাক সার্কাস অব্দি। মিছিলের সব ধর্মের মানুষদের আহ্বান জানানো হয়েছে। হাতবেন খোদ তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহরকে। যেভাবে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে দেশটাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি, তার প্রতিবাদ করা এবং দেশের মানুষকে বার্তা দেওয়া মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আমরা ভারতীয়, সংহতির সাথেই আমরা ভারতবর্ষে থাকব। একটা বিজেপি সরকার আসবে চলে যাবে, কিন্তু ভারতবর্ষ থাকবে, তার ধর্মনিরপেক্ষতা থাকবে, তার গণতন্ত্র থাকবে, তার সংহতি থাকবে। রাম মন্দিরের লাইভ স্ট্রিমিং নিয়ে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির ছাত্ররা রাম মন্দিরে লাইভ স্ট্রিমিং দেখানোর জন্য ঢুকতে যান এবং সেখানেই তারা বাধাপ্রাপ্ত হন। এরপর এসএফআই সমর্থকরা সেখানে স্লোগান দিতে দিতে পৌঁছে এবং দুই ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, সেই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং এর জন্য এদিন প্রজেক্টর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে যান এবিভিপি সমর্থক ছাত্ররা। বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরনের কর্মসূচি করা যাবে না বলে জানিয়ে দেন সহ উপাচার্য অমিতাভ বসু এবং রেজিস্ট্রার শেহমঞ্চ বসু। প্রথম গেটেই তাদের আটকে দেওয়া হয়। বাধা টেলে ভিতরে স্লোগান দিতে থাকেন তারা। পাল্টে স্লোগান দেয় এসএফআইও। তাতেই উত্তেজনা ছড়ায়। লাইভ স্ট্রিমিং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্বরে প্রদীপ প্রজ্বলন এবং মিষ্টি বিলির কর্মসূচি ছিল। বিশ্ববিদ্যালয় চত্বরেই উত্তেজনা ছড়ায় বাম এবং বিজেপি ছাত্র সংগঠনের ছাত্রদের মধ্যে। ১৯৪১ সালে চিত্তরঞ্জন এভিনিউতে প্রতিষ্ঠিত হয় কলকাতার অন্যতম প্রাচীন রাম মন্দির। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু সেই রাম মন্দিরও সেজে উঠেছে একদম নতুন ভাবে। ফুলের মালা ও পতাকায় মুড়ে দেওয়া হয়েছে সেই রাম মন্দির। চারদিকে সাজো সাজো রং। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করে এদিনই আসবেন এই রাম মন্দিরে পুজো দিতে। সকাল থেকেই সেজে উঠেছে কলকাতার প্রাচীন রাম মন্দির। চিত্তরঞ্জন এভিনিউ জুড়ে সাজো সাজো রব। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূল ভাবনার অকাল বোধন। ধূপ ধুনো জ্বালিয়ে ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। কোস্তার বৈকুণ্ঠ মন্দির থেকে শুরু হয়েছে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত রাম মন্দিরের এই শোভাযাত্রা। মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, সজল ঘোষ প্রমুখরা। পাশাপাশি এদিন দমদম হনুমান মন্দির থেকে দমদম পার্ক পর্যন্ত কলস যাত্রার আয়োজন করা হয়। গেরুয়া পতাকায় রামের ছবি, রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে গদা নিয়ে ব্যান্ড বাজিয়ে মিছিল। তাজমহলে ব্যবহৃত মার্কারা মার্বেলে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির। উচ্চতা কুতুব মিনারের প্রায় 70%। বিশেষ শৈলীতে তৈরি এই রাম মন্দির কিন্তু এখন দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ বিন্দু। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল রামলালা। তাঁবু থেকে রামলালা ফিরলেন তার ঘরে। গোটা মন্দির এখনো সম্পূর্ণ হয়নি। তার আগে মূল মন্দির তৈরি করে সেখানেই হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। নাগারা স্টাইলে তৈরি এই রাম মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো 3 তলা সমান এই মন্দিরে তৈরি করতে ব্যবহার করা হয়নি কোনো প্রকার ইস্পাত বা লোহা। ভারতীয় ঐতিহ্য বজায় রেখে তৈরি করা হয়েছে স্থাপত্যের অনবদ্য সৃষ্টি। মন্দিরের ডিজাইন করেছেন চন্দ্রকান্ত বি সোমপুরা। তাকে সহযোগিতা করেছেন তার ছেলে আশিস। অযোধ্যায় 2.7 একর জমির উপরে দাঁড়িয়ে রয়েছে মন্দির। মন্দিরের উচ্চতা 161 ফুট, চওড়া 235 ফুট। নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে এই রাম মন্দির। 3 তলা সমান উচ্চতায় রাম মন্দির এলাকার আয়তন 57,000 বর্গ ফুট। মন্দিরের উচ্চতা কুতুব মিনারের 70% সমান। মোট 300 বিশালাকার পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে মন্দির। বসানো হয়েছে 44টি শাল কাঠের দরজা। বিভিন্ন আকারের 30 লাখ ইট ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণের কাজে। ওইসব ইটে লেখা আছে শ্রীরামের নাম। অযোধ্যার রাম মন্দিরের ছোঁয়া কলকাতা বইমেলাতেও। এদিন কলকাতা বইমেলায় বিশ্ব হিন্দু পরিষদের স্টল থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে হনুমান চল্লিশা। বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে স্টলটিও। এদিন 6 নম্বর গেটের বাইরে বিজেপির কালচারাল সেলের তরফ থেকে বিলি করা হয় ফুল ও মিষ্টি। উপস্থিত ছিলেন অভিনেতা রুজনীল ঘোষ।
47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও দেখা যাবে রাম মন্দির উদ্বোধনের জন্য একাধিক কর্মসূচি। রাম মন্দিরকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা নিয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলার অংশ নেওয়া স্টল জনবার্তা এবং বিশ্ব হিন্দু পরিষদ। এবারের কলকাতার বইমেলায় 508 নম্বর স্টল দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন তাদের স্টলে এলে মিলবে বিনামূল্যে হনুমান চল্লিশা। এছাড়াও দেওয়া হবে অযোধ্যা থেকে চন্দন এবং ফুল। এর সঙ্গে স্টলও সাজানো হবে বিশেষভাবে। সবকিছুই হবে গিল্ড কর্তৃপক্ষের নিয়ম মেনে। এছাড়া 6 নম্বর গেটের সামনে সবাইকে লাড্ডু ও ফুল বিতরণ বিজেপির কালচারাল সেলের তরফে। বিকেলের বুলেটিন এ পর্যন্তই। সারাদিনের সব খবরে টাটকা আপডেট পেতে চোখ রাখুন মহানগর 24x7-এ।